মাধ্যমিক বাংলা 2025 পথের দাবি থেকে তোমরা কি প্রশ্ন করবে? অপূর্ব চরিত্রটা সবথেকে ইম্পর্টেন্ট। তাছাড়া বাবুটির স্বাস্থ্য কাছে শখ 16 আনা বজায় আছে, এই প্রশ্নটা করবে। বাবুটিকে তার সাজসজ্জার বিবরণ 1+4 কিংবা পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিয়োগ সম্মুখে হাজির করা হলো, সব্যসাচীর ক্যারেক্টার এবং তার জিজ্ঞাসাবাদের পরিস্থিতি। এবং তোমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এখান থেকে যে তার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে সে হাসি গোপন করলো, কে হাসি গোপন করলো, তার হাসি গোপনের কারণ, আর কিভাবে সব্যসাচী তার কিভাবে বুদ্ধি এবং অভিনয় দক্ষতার সাহায্যে গিরিশ মহাপাত্র তার জাহাজ ঘাটে পুলিশের চোখে ধুলো দিয়েছিল তার বিবরণ দাও। এই 5টি প্রশ্ন তোমরা যদি করো তাহলে কিন্তু পথের দাবি থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। মাধ্যমিক 2025 তোমরা এখান থেকে 2024-এ বড় প্রশ্ন আসেনি, 25-এ তোমাদের এখান থেকে একটা বড় প্রশ্ন পাবে। তাই অপূর্ব চরিত্রটা আর তোমাদের পোশাক পরিচ্ছদ এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট মাধ্যমিকেও কমন পাওয়ার জন্য। তোমাদের শুরু হয়েছে যে বাংলা এক্সপ্রেস 2025, নিয়মিতভাবে তোমরা এই ক্লাসগুলি করো অবশ্যই। এই 25 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি প্রত্যেক দিন তোমাদের এই ক্লাস হচ্ছে, এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে ভিডিওটি ভালো করে শেয়ার করো। আর এখান থেকে তোমাদের যে ছোট প্রশ্ন আছে সেই ছোট প্রশ্ন আমরা কয়েকটা বলে দিচ্ছি। যে পথের দাবি থেকে তোমাদের 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা যে বাবাই একদিন এই চাকরি করে দিয়েছিল, বক্তাকে তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিল, আর গিরিশ মহাপাত্রের তোমাদের বুনো হাঁস ধরা এদের কাজ কাদের কথা বলা হয়েছে এই মন্তব্যের কারণ, আর বুড়ো মানুষটির কথা শুনে কে কাকে এই কথা বলেছে। এগুলো 3 নম্বরে এই 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। আর তোমাদের এখান থেকে যে অবজেক্টিভ প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখতে পারো একটু, কারণ এই টেক্সট পড়লে তোমরা যে কোনো প্রশ্নই পারবে। তবু বলছি যে যাকে খুঁজছেন সে যে এ নয় তার জামিন হতে পারি, এটা বলেছে অপূর্ব। গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 30-32 বেশি নয়। সব্যসাচী মল্লিক পেশায় কী ছিল? ডাক্তার। অপূর্বের পিতার বন্ধুকে নিমাইবাবু। আর পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? সব্যসাচী মল্লিক। দয়াসাগর পরকে সে যদি নিজে খায় না, এটা কে বলেছে? নিমাইবাবু। এটাও তোমাদের কাছে ইম্পর্টেন্ট এমসিকিউ, অর্থাৎ বেছে লিখো। তাহলে 5, 3 তোমাদের সব বললাম, কিন্তু 5 নম্বর তোমাদের প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই তোমরা এগুলো ভালো করো। বেস্ট অফ লাক। মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের ভালো, প্রত্যেকের শুভকামনা জানিয়ে বলবো নিয়মিত ক্লাস করো এবং সকলে এগিয়ে চলো। এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagis education, এখানে নোটস সাজেশন গাইড পাওয়ার জন্য সকলে এসো। এবং অবশ্যই বাগিসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে। এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতি বছর বোর্ডে র্যাঙ্ক করে যাচ্ছে, ভালো রেজাল্ট হচ্ছে, এবং লাস্ট যে মিনিট সাজেশন সেটা পাওয়ার জন্য সঙ্গে থেকো। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। দেখা হচ্ছে।